বন্ধুরা, অ্যান্ড্রয়েড ফোন আছে কিন্তু ইমো নেই এমন কোনো ব্যক্তি আপনি খুঁজে পাবেন না, কারণ প্রত্যেকের ইমো অ্যাকাউন্ট রয়েছে যাদের অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। আর এই ইমোর মাধ্যম হচ্ছে যে আমরা ইমোর মাধ্যমে আমাদের ভিডিও বলুন, ফটো বলুন বা ডকুমেন্টস বলুন বা এমনি চ্যাট বলুন, মানে স্বাভাবিক যেটা চ্যাট করি কথাবার্তা, তো এসব আমরা করে থাকি ইমোর মাধ্যমে। তো বিভিন্ন সময় কি হয়, সেই ডকুমেন্টস গুলো, ফটোগুলো, ভিডিওগুলো কিন্তু আমাদের ইমো থেকে ডিলিট হয়ে যায় বা বিভিন্ন কারণবশত আমাদের সেগুলো ডিলিট করার প্রয়োজন পড়ে। কিন্তু আবার আমাদের সেগুলোর আবার দরকার পড়ে, অনেকগুলো ফটো যে আমরা ইমো থেকে ডিলিট করে ফেলেছি সেগুলো তো আর ফেরত পাওয়া যাবে না, এটাই আমরা ভেবে থাকি। কিন্তু আজকে এমন একটা প্রসেস দেখাবো যে ইমো থেকে আপনার ডিলিট হয়ে যাওয়া ফাইলস গুলো, ফটোগুলো এবং চ্যাটগুলো, ভিডিওগুলো সম্পূর্ণটাই ফেরত পাবেন আমার এই ভিডিওটি দেখার পর থেকে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যেটা প্রতিদিনের মতো না বললেই নয়। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আসুন, আর যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বন্ধুরা, আমাদের ইমো অ্যাকাউন্ট থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো, ভিডিও, চ্যাট বলুন, মানে সব ডকুমেন্টস আপনি কিভাবে ফেরত পাবেন, তো চলুন দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথমে আমাদের যা করতে হবে, আমাদের ইমো অ্যাকাউন্টে চলে যেতে হবে। ঠিক আছে, আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টে চলে যাবেন। ইমো অ্যাকাউন্টে যাওয়ার পর আপনাদের সামনে এভাবে আপনাদের ইমো অ্যাকাউন্টটা ওপেন হবে। ঠিক আছে, তো এখানে বাম সাইডে লক্ষ্য করুন যে এখানে আমার মানে প্রোফাইলের ফটোটা দেখাচ্ছে। তো এখানে নেটওয়ার্ক অপশন একটু কম থাকার কারণে এটা ওপেন হচ্ছে না। তো বাম সাইডে লক্ষ্য করুন, এখানে কিন্তু প্রোফাইল অপশন দেখাচ্ছে। আপনার এই প্রোফাইলের অপশনের উপরে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইলের পেজে আপনাকে নিয়ে যাবে। এখানে লক্ষ্য করুন সেটিংস নামে একটা অপশন রয়েছে, এই সেটিংসের উপরে টাচ করবেন। ঠিক আছে, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করবেন। সেটিংয়ের উপরে টাচ করবেন। টাচ করার পরে এভাবে একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। এখানে 3 নম্বরে দেখুন চ্যাট নামে একটি অপশন রয়েছে, এই চ্যাটের উপরে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি ক্লিক করছি। চ্যাটের উপরে ক্লিক করার পর এখানে নিচের দিকে লক্ষ্য করুন রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো। ঠিক আছে, এই যে রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো, এর উপরে টাচ করবেন। টাচ করার পর এখানে রিকোয়েস্ট লেখা রয়েছে, এর উপরে টাচ করে দিতে হবে। তো এখানে বলছে নেটওয়ার্ক নট অ্যাভেলেবল। তো এই যে দেখুন প্রসেসিং হচ্ছে। এখানে উপরে দেখুন ইয়োর রিপোর্ট উইল বি রেডি ইন অ্যাবাউট 3 ডেজ, অর্থাৎ 3 দিন পর আমার মানে যে রিপোর্টগুলো ওগুলো কিন্তু আমাকে রিকভারি করা হচ্ছে, এবং 3 দিন পর আমি যখন আবার এখানে আসবো তখন কিন্তু আমার এই রিপোর্টগুলো ওরা কিন্তু রেডি করে এখানে ডাউনলোড করে রেখে দিবে, এবং এখান থেকে আমি আমার সেই গুরুত্বপূর্ণ ফটো, ভিডিও বা চ্যাট বলুন সম্পূর্ণটাই ফেরত পাবো খুব সহজেই। তো এখানে তাদের যেটা কথা হলো ইয়োর রিপোর্ট উইল বি রেডি ইন অ্যাবাউট 3 ডেজ, অর্থাৎ 3 দিন পর আবার এখানে ঢুকতে বলতেছে, এবং ওরা প্রসেসিং চালাচ্ছে। প্রসেসিংয়ের পর সেগুলো আবার ফেরত নিয়ে চলে আসবে। তো বন্ধুরা, নিশ্চয়ই খুব সহজে বুঝতে পারলেন যে আপনার ইমো অ্যাকাউন্ট থেকে আপনার প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যে ফটো, ভিডিও বা চ্যাট বলুন সেগুলো ডিলিট হয়ে গেলে এভাবে খুব সহজে আপনারা ফিরিয়ে আনতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আমি শ্রী নারায়ণ মালাকার জীবন। আর আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আপনাদের প্রত্যাশায়, আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিওগুলো এবং হেল্পফুল ভিডিওগুলো কিন্তু আমি আপলোড করে থাকি আমার এই চ্যানেলে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না।